আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির। আজকে দিনটা একেবারে অন্যরকম, কারণ এখন বৃষ্টিবাদল একদিন সবাই জানে, তার মধ্যে আকাশটা পুরো মেঘলা। তো আজকে সারাটা দিন মেঘলা হয়েছিল। তো সকাল সকাল উঠে আমি আগে ফ্রেশ হয়ে দেন চলে এসেছি বারান্দার মধ্যে আর কি। গতকালকে কিছু কাপড় ছিল আর কি, যেটা রোদে দেওয়া হয়নি, তো সেটাই এখন রোদে দিব আর কি। তো এই চাদরটা আর কি এত বড়, যেখানে লাড়ার জন্য জায়গা হচ্ছে না। তো আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। তো আমাদের ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, তো ওই বিল্ডিংটার মাঝখানে একটা শিউলি গাছ আছে। দেন ওখান থেকে প্রতিদিন আর কি ফুল পড়ে আর কি। রাস্তাটার মধ্যে ঘানে মানে মারাত্মক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ইনডোর প্ল্যান্ট গাছটা আল্লাহর মতো অনেকটা সতেজ হয়েছে আর কি। তো পাশে হচ্ছে যে আমি একটি নতুন গাছ লাগিয়েছি। তো এটা কী গাছ বলে সেটা আমার সামহাও এখন মনে নেই। তো যাই হোক, এখন টেবিলটা আর কি একটু ক্লিন করে নিচ্ছি। তো রাতে ক্লিন করা হয় না আর কি, যেহেতু বাচ্চারা থাকে, মানে খুবই বিজি থাকে। দেন গোছ গাছ করে যে শুভ সেরকম হয় না। তো ওরা বড় না হওয়া পর্যন্ত, তো এখন পর্যন্ত আর কি গুছিয়ে যে শুভ ওরকম হয়নি। যাই হোক, এখানে আমি ফ্রিজ থেকে কী রান্না করবো সেটা নামিয়ে ফেলেছি। তো ঢেঁড়স ভাজি করবো চিন্তা করতেছি বাচ্চাদের জন্য। তো ঢেঁড়স ভাজি করেছি। আর এখানে গতকালকে যে চা পাতিটাকে চা খেয়েছিলাম, সেই চা পাতিটা আছে। তো এটা আমি দোকান গাছে দিব, তাহলে গাছটা আরও তাড়াতাড়ি সতেজ হবে অ্যান্ড সার পাবে। তো যাই হোক, আমি এখন দিয়ে নিই গাছের মধ্যে। না হলে আপনাদের ঘরে, যাদের ঘরে এরকম ইনডোর প্ল্যান্ট গাছ আছে, আপনারাও কিন্তু চা পাতিটা ফেলে না দিয়ে এভাবে কিন্তু গাছে দিতে পারেন। তো এটাতে গাছটা খুবই ভালো হয়। তো আপনাদের বাসায় এরকম ইনডোর প্ল্যান্ট গাছ থাকলে অবশ্যই এভাবে চা পাতিটা দিবেন। তো এটা খুব গাছটাকে খুব সতেজ করবে অ্যান্ড তাড়াতাড়ি বড় করতেও অনেকটাই হেল্প করবে। তো চলুন আমি আমার কাজগুলো করি। তো এখানে এই গাছটা আমি গতকালকে লাগিয়েছি। দেখুন, একটা পাতা আমার হাতে ছিঁড়ে ফেলছে। তো এই জন্য আমার খুব কষ্ট পেয়েছি আর কি। তো হাতটা ক্লিন করে নিচ্ছি। তো এখন যাব রান্নাঘরে। তো সকালে কি ব্রেকফাস্ট হচ্ছে সেটাই দেখার জন্য। তো এভাবে কারা কারা আর কি তাড়াতাড়ি করে চাপটি বলে এটাকে। তো এইভাবে চাপটি কারা কারা সকালে রুটি বানাতে না মন চাইলে, তো এইভাবে কারা কারা বানানো অবশ্যই কমেন্ট করবেন। তো পাশের চুলার ভাত। তো চলুন আপনাদেরকে আরিশার সাথে পরিচয় করিয়ে দিই। তো ও কিন্তু এখন আমাদের বাসায় আছে। তো ওকে মাঝখানে দেখেছিলেন, আবার দেখেননি। তো ওর আম্মু তো অসুস্থ, সেটা আপনারা সবাই জানেন। তো সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন। ও আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ। তো এই যে চাটা নিয়ে এসছে আর কি খাওয়ার জন্য। তো এখানে ওর সাথে দুষ্টুমি করতেছে, তো খাবে আর কি চাটা, এই জন্য ওর সাথে দুষ্টুমি করে খাচ্ছি। আর এই যে দেখুন, এটা আমার ভাস্তি। তো ওরও পক্স উঠেছে আর কি। তো ওর ফেসে সবার মতোই পক্স উঠছে, আমার ছেলেদের মতো। তো আমাকে একটু আপনাদের কাছে একটু ক্যাপচার করলাম আর কি। তো এখানে হচ্ছে যে আমার ড্রয়িং রুমটা দেখুন। এটা লুকটা আমি ভেরি সুন চেঞ্জ করবো ইনশাআল্লাহ। আপনার তো অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। তো এখানে কর্নার একটা খুব দোলা পড়ে গিয়েছিল, যেটা হচ্ছে যে ক্লিন করতে এই রুমে এসেছি আর কি। তো দেখুন, এই রুমটা আমি খুবই সুন্দর করে সাজাবো, এটা আমার শেয়ার করবো। তো এই তো আপাতত এখন টুকিটাকি কিছু দিয়ে আর কি রুমটাকে ডেকোরেশন করে রেখেছি আর কি। তো এই রুম বাচ্চাদেরকে আমি ঢুকতে দেই না, কারণ ওরা ঢুকলে এগুলো হচ্ছে ধরে নিয়ে ফেলে দেয়, ভেঙে দেয়, অনেক দুষ্টুমি করে। তো যে কারণে ওদেরকে ধরতে দিই না আর কি আমি। তো এখন হচ্ছে যে রুমটা গুছিয়ে চলে যাব আর কি। লাগিয়ে রাখি অল টাইম, কোনো গেস্ট আসলে তো তারপর খুলে দিই, না হলে রুমটা লাগিয়ে রাখি, কারণ বাচ্চারা সব রুম মেসি করে ফেলে। তো সেই জন্য এই রুমটা আটকেই রাখি ম্যাক্সিমাম টাইম। তো যখন গেস্টরা আসে তখন আর কি এটা খুলে আর কি একটু তখন হালকা পাতলা ক্লিন করে নিলেই হয়ে যায়। না হলে ওরা সব রুমই একদম নোংরা করে ফেলে, ওদের জন্য কোনো রুমই গোছ করে রাখতে পারি না। দেখুন, দেয়ালে মেয়ালে মনে হচ্ছে যে ওরা পেন্টিং করে রাখছে। তো কি আর বলবো, যাদের ঘরে বাচ্চা কাচ্চারা আছে অবশ্যই তারা আমার মতো এই ঝামেলাটা পোহান, আমি জানি। তো এখানে দেখুন আমাদের ফটোটা,
আরে দেখুন আমার ছেলেকে পড়তে বসেছি, ও সারা বই একদম এলোমেলো করে রুমের অবস্থা দেখুন। প্লিজ এটাকে ইগনোর করবেন, কারণ বাচ্চা কাচ্চা যাদের ঘরে আছে তারা জানেন যে কোনো কিছুই আমরা গুছিয়ে রাখতে পারি না ওদের জন্য, ওদের জ্বালা একদম। তো এখানে হচ্ছে যা বারান্দাটা খুলে দিই, তো এখন পর্যন্ত খুলিনি না, তো নাস্তা টাস্তা করে এসে বারান্দাটা খুলে দিয়েছি আর কি। তো এখানে দেখেন আমার পুরো রুমের অবস্থা পুরো মেসি হয়ে আছে। তো যাই হোক ক্লিন করে ফেলবো। তো চলুন আপনাদেরকে বাকি কাজগুলো কী করি সেটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম।